আমদানি হওয়া কসমেটিক্স ও স্কিন কেয়ার সামগ্রীর বেশিরভাগই নকল। বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদিত প্রসাধন পণ্যের মান বাড়ছে। এখানে দেশীয় উদ্যোক্তা বিনিয়োগ বাড়ালে আগামী 2 বছরের মধ্যে অন্তত 1000 কোটি টাকার বেশি রাজস্ব পাবে সরকার। পাশাপাশি সাশ্রয় হবে বিদেশি মুদ্রা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশে কসমেটিক্স এবং স্কিন কেয়ার সামগ্রিক বার্ষিক বাজার 21,000 কোটি টাকারও বেশি। বছরের প্রসাধন পণ্যের বাজার বাড়ছে 12% হারে। কিন্তু বাজারে ভেজাল ও নকল পণ্যে সয়লাভ। এর ফলে ভোক্তারা প্রতারিত হচ্ছেন, পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কিছুদিন মাখার পর কিন্তু আমার স্কিনে প্রবলেম হয়ে গিয়েছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও স্কিন প্রোডাক্ট প্রডিউসার অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। আমরা যদি প্রোডাক্টগুলোকে ফর্মুলেশন করে আমাদের স্কিন বুঝে প্রোডাক্টগুলো ইউজ করি, তাহলে কিন্তু আমাদের স্কিনে যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখি সেগুলা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই অবস্থায় দেশীয় শিল্পের বিকাশে নীতি সহায়তা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। যে 12টি দেশ হালাল প্রোডাক্ট রপ্তানি করছে কসমেটিক্সের, এর মধ্যে একটি নামও কিন্তু বাংলাদেশের নেই। অথচ বাংলাদেশ ইজ এ কান্ট্রি ওয়ার 90% মুসলিমস রিসাইডস। ব্যাড প্র্যাকটিস আমি যেন এখানে অভ্যস্ত না হতে হই, আপনারা এটা এনশিওর করেন। বিগ ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে বাংলাদেশে, যারা পৃথিবীতে অনেক বিখ্যাত, এবং আমেরিকা ইউরোপের মার্কেটে আমাদের এই মেডিসিনগুলো কিন্তু বেশ সগৌরবে এখানে তারা কাজ করছে। আমরা কিন্তু কসমেটিক্সটাও পারবো। নকল ও ভেজাল প্রসাধন সামগ্রীর দৌরাত্ম্য ঠেকাতে বাজারে তদারকি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। ভোক্তার অধিকার সংরক্ষণ হবে না যতদিন পর্যন্ত ভোক্তা নিজে অ্যাওয়ার হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।